রাকসু নির্বাচনে প্রার্থিতা বাতিল হয় 7 জনের মধ্যে আপিলের পর 5 জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু না হলেও পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। রাকসুর 23টি এবং সিনেটের ছাত্র প্রতিনিধি পরিষদের 5টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 320 জন প্রার্থী। এর মধ্যে রাকসুর ভিপি পদে 19 জন, জিএস পদে 13 জন এবং এজিএস পদে 16 জন। এবারের রাকসু নির্বাচনে এখন পর্যন্ত 9টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 5টি প্যানেল রাজনৈতিক দলগুলোর, বাকিগুলোর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের 2টি এবং স্বতন্ত্র প্রার্থী ও সামাজিক সংগঠনের আরও 2টি প্যানেল রয়েছে। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহবুর আলম, সাধারণ সম্পাদক জিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন শরীফুল ইসলাম শরীফ। এটাকে ডামি বা এটাকে বি প্যানেল হিসেবে বলার তো কোনো সুযোগ আমি দেখতেছি না। বিশেষ করে 2 নম্বর ব্যাপার হচ্ছে যে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে প্যানেল সাজাইছে, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে প্যানেল সাজাইছি। শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব এই ঐতিহাসিক সুযোগকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থেই একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কাজ সূচনা করে এই সুফল দেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী বড় 2 সংগঠন, ছাত্রদল ও ছাত্র শিবির। আমরা সবাইকে সহযোগিতামূলক আচরণ করে এই ক্যাম্পাসে থাকছি এবং থাকবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের সাথে আমাদের যেই ইন্টারাকশন, আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ভোটে আমরা বিজয় লাভ করব। নির্বাচন নিয়ে তৎপর স্বতন্ত্র প্রার্থীরাও। আধিপত্যবাদ 36 বছর ধরে একটা হয়ে এসছে। আমাদের শিক্ষার্থীদের যে একটা ন্যায্য দাবি, আমি সেটা করার পিছনে সর্বোচ্চ আমি অবদান রাখার চেষ্টা করব। আমি যদি মনোনীত হই তাহলে আমি নিশ্চয়ই সেবামূলক চিন্তাটা করব। আমার চিন্তাটা হবে সেবামূলক। এদিকে ভোটার তালিকা আর ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ব্যালট বাক্স ও ব্যালট পেপার সরবরাহের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করার কথা জানায় তারা। নির্বাচনের জন্য যে এসেনশিয়াল বিষয়গুলো, সেগুলো আমরা এক এক করে আমাদের যখন ব্যালট বাক্সর জন্য আমাদের এটা অর্ডার হয়ে গেছে। আমাদের মূল ভোটের যে বিষয়টা ব্যালটেরও আমরা যে চুক্তি করে ফেলেছি। তারপরে যে ভোট কেন্দ্রগুলো, সেগুলো আমরা সিলেক্ট করে ফেলেছি। আগামী 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা, আর ভোট গ্রহণ 25 সেপ্টেম্বর। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।